আসসালামু আলাইকুম। মাইনিসি জাপানিজ ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে আমি রাকিব হাসান। আমাদের ক্লাসগুলো 50 দিন করলে বা স্বাভাবিকভাবে 50 দিন করলে আপনারা 0 থেকে প্রো হবে ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো প্রত্যেক দিন বিকাল 3টায় আপলোড করা হয় ইউটিউব এবং ফেসবুকে। তো দেওয়া হাজির মাংস, চলো শুরু করা যাক। আজকে গ্রামার লিসন 8। আমাদের রুলস 1 নম্বর কি বলছে? অ্যাডজেক্টিভ, অর্থাৎ জাপানের অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভ বলতে নাউন বা অবজেক্ট এর দোষগুণ, অবস্থা ইত্যাদি নির্দেশ করে, অর্থাৎ যেসব শব্দ দ্বারা কোনো সেন্টেন্সে বা নাউনের বা অবজেক্টের দোষগুণ ইত্যাদি অবস্থা, পরিমাণ প্রকাশ করা হয়, সেই শব্দগুলোকে অ্যাডজেক্টিভ বলে, এটা আমরা জানি। তবে জাপানে অ্যাডজেক্টিভ মূলত দুই প্রকার। অ্যাডজেক্টিভ হচ্ছে মূলত দুই প্রকার, যেমন 1 নম্বর হলো না অ্যাডজেক্টিভ এবং 2 নম্বর ই অ্যাডজেক্টিভ। আর দুইটা অ্যাডজেক্টিভের ভিন্ন ভিন্ন ব্যবহার রয়েছে এবং বানানগত পার্থক্যও রয়েছে। তা আমরা প্রথমে যে কোনো একটা অ্যাডজেক্টিভ চেনার উপায় কি, না অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ চেনার উপায় কি, সেগুলো আগে শিখব। তারপরে ইনশাল্লাহ আলোচনা শুরু হবে অ্যাডজেক্টিভের ব্যবহার নিয়ে। তো প্রথমে আমরা একটু না অ্যাডজেক্টিভের দিকে আসি। N5 লেভেলের জন্য আমরা জাপানিজে 22টি নাউনের না অ্যাডজেক্টিভ পড়বো আর কি, বা না অ্যাডজেক্টিভ আছে N5 লেভেলে। তোমাদের জন্য শুধুমাত্র 22টি না অ্যাডজেক্টিভ আছে, যেটা এখানে আমি দিয়েছি। তবে না অ্যাডজেক্টিভে না শব্দটি উচ্চ থাকে, এটা উদাহরণ দিলে বুঝবা। যেমন এটা একটা না অ্যাডজেক্টিভ, যেমন হানছামু না, সুদর্শন, যে এখানে দেখো না ব্যবহৃত হয়েছে। এই যে নাটা, এই নাটা সবসময় উজ্জ্বল থাকতেও পারে, না থাকতে পারে। তবে নাটা নাসাও আমরা মুখস্থ করবো। না অ্যাডজেক্টিভ যতগুলো আছে তা আমরা নাসাও মুখস্থ করব, এবং শব্দের শেষে না থাকবে। এই নাটা মাঝে মাঝে ব্যবহৃত হয় এবং মাঝে মাঝে উজ্জ্বল থাকে। তো মূল শব্দ হচ্ছে এই যে হানছামু। তা আমরা কিভাবে না অ্যাডজেক্টিভ, এটা না অ্যাডজেক্টিভ কিভাবে বুঝবো? প্রধানত বুঝবো যে না অ্যাডজেক্টিভের সাথে না থাকলে পরে এটা না অ্যাডজেক্টিভ। এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমরা মূল শব্দ যেটা বলি, যে হামচামু, না ছাড়া যে শব্দটি থাকে সেটি হচ্ছে মূল শব্দ। আমরা মূল শব্দ দেখবো বা অ্যাডজেক্টিভের শেষের বর্ণটি যদি ই কলম না হয়, অর্থাৎ শেষের বর্ণটাই যেটা, সরি মাসেন, শেষের বর্ণ এখানে দেওয়া আছে মু। এটা যদি মু না হয় যদি ই হয়, তাহলে এটা হবে ই অ্যাডজেক্টিভ। আর যদি ই ছাড়া অন্য কোনো শব্দ থাকে, যেমন মু হতে পারে, মা হতে পারে, না হতে পারে, নু হতে পারে, শুধুমাত্র ই অ্যাডজেক্টিভ ছাড়া যদি অন্য কোনো শুধুমাত্র ই অক্ষরটি ছাড়া যদি অন্য কোনো অক্ষর বসে বা অন্য কোনো লেটার বসে, তাহলে সেটা হবে না অ্যাডজেক্টিভ। অর্থাৎ না অ্যাডজেক্টিভের শেষে ই থাকবে না। যদি ই থাকে সেটা হয়ে যাবে ই অ্যাডজেক্টিভ। তবে না অ্যাডজেক্টিভে কিছুটা ব্যতিক্রম রয়েছে, সেই ব্যতিক্রমগুলো আমরা দেখব। যে খিরি, এটা মূলত দেখো এখানে ই আছে, এটা তো ই অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু এটা মূলত না অ্যাডজেক্টিভ হবে। এমনইভাবে 3টা আছে যা আমরা দেখি, যে ইউ মেই, তারপর আছে যে কিরাই। এই 3টে অ্যাডজেক্টিভ আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই 3টে অ্যাডজেক্টিভ ই অ্যাডজেক্টিভ দেখতে হলেও এগুলো মূলত না অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। কারণ দেখো এই শব্দগুলোর শেষে ই আছে, তাহলে ই থাকলে আমরা জানি এটা ই অ্যাডজেক্টিভ, যদি ই না থাকতো তাহলে না অ্যাডজেক্টিভ। যেমন যে সিজুকা শব্দের শেষে কি আছে? কা। যেহেতু ই নাই, তাহলে এটা কি হবে? না অ্যাডজেক্টিভ। তেমনই হবে নিগিয়াকা, এখানে শেষ শব্দ হলো কা, শেষ শব্দে কি নাই? কা নাই, ই নাই। ই না থাকলে না অ্যাডজেক্টিভ, আর ই থাকলে ই অ্যাডজেক্টিভ। এটা সহজভাবে বুঝতে পারি। আর একভাবে আমরা বুঝতে পারি যদি শব্দ সে না থাকে, যে না অ্যাডজেক্টিভ। তো সবসময় না তো থাকে না, নাটা উজ্জ্ব থাকে, তাই মূল শব্দের শেষের বর্ণটা দিয়ে আমাদের চিনতে হবে এটা কোন অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ কিংবা না অ্যাডজেক্টিভ কোনটি। তা আমরা দেখবো যে যদি মূল বর্ণের শেষে ই থাকে সেটা হবে ই অ্যাডজেক্টিভ, আর যে মূল বর্ণের সাথে যদি ই না থাকে, অন্য কোনো শব্দ থাকে, যে কোনো শব্দ হতে পারে বা যে কোনো লেটার অক্ষর হতে পারে, হিরাগানা, তাহলে সেটাই হবে না অ্যাডজেক্টিভ। তবে ব্যতিক্রম আছে 3টি অ্যাডজেক্টিভ, যেমন কিরেই, এটা মূলত দেখতে ই অ্যাডজেক্টিভের মতো, কারণ শেষে ই আছে। যেহেতু ই আছে তার মানে এটা একটা ই অ্যাডজেক্টিভ, কিন্তু না, এটা হবে না অ্যাডজেক্টিভ। আমরা এই 3টে অ্যাডজেক্টিভ মুখস্থ রাখবো। যেমন হয় ইউ
এটা একটা অ্যাডজেক্টিভের মতো, কিন্তু এটা হবে না অ্যাডজেক্টিভ। তেমনই হবে খিরাই, এটাও অ্যাডজেক্টিভ দেখতে, এটা হবে না অ্যাডজেক্টিভ। এটা আমরা মুখস্থ করবো, এই 22টা মুখস্থ করলে পরে ইনশাল্লাহ আমরা জানতে পারবো। আর বাকিগুলো না অ্যাডজেক্টিভ। যেমন এটা শিন সেতু, এটা না অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝলাম? এখানে তসু আছে, যেহেতু তসু আছে ই নেই, তাহলে এটা না অ্যাডজেক্টিভ। এখন আসি আমরা একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করে। এই জাপানি যে মাত্র N5 লেভেলে 22টা না অ্যাডজেক্টিভ আছে, সেগুলো এই যে নিচে দেওয়া হলো, এগুলো আমরা মুখস্থ করবো। আর ব্যতিক্রম 3টি অ্যাডজেক্টিভ দেওয়া আছে, যেমন কিরেই এবং ইউমেই এবং খিরাই, এগুলো হচ্ছে ব্যতিক্রম অ্যাডজেক্টিভ। আর না অ্যাডজেক্টিভের শেষে না সহকারে আমরা মুখস্থ করবো, কারণ এই নাটা অনেক সময় ব্যবহৃত হয়, অনেক সময় ব্যবহার হয় না। তখন আমরা অ্যাডজেক্টিভ বুঝেছি, কারণ না অ্যাডজেক্টিভ বোঝাতে গিয়ে আমি অ্যাডজেক্টিভ আপনাদেরকে বুঝেছি। এটা কিভাবে, যে আমরা অল্প আগে শিখলাম যে শব্দের শেষে যদি ই থাকে, ই শব্দটি থাকলেই সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর ই শব্দটি না থাকলে সেটা হয়ে যাবে না অ্যাডজেক্টিভ। তাই অ্যাডজেক্টিভ মানে আমরা বলবো শব্দের শেষে থাকবে কি ই, এবং আর শব্দের শেষে যদি ই না থাকে সেটা হয়ে যাবে না অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের উদাহরণ যেমন নাগাই, নাগাইদেস মানে অতিরিক্ত লম্বা, দৈর্ঘ্য, তাকাই মানে দামি, এমন ইত্যাদি ইত্যাদি। তা আমরা এখন ব্যবহার দেখলে সহজে বুঝবো ইনশাল্লাহ। তা আমরা রুলস দ্বিতীয় আসি। দ্বিতীয় রুলসটা বলছে কি, যে নাউন ওয়া প্লাস না অ্যাডজেক্টিভ। এখানে না অ্যাডজেক্টিভ নাউন নাটা ছাড়া, আমি অল্প আগে বলেছিলাম কিছুক্ষণ আগে যে না অ্যাডজেক্টিভটা নাটা উজ্জ্ব থাকে, অনেক সময় নাটা ব্যবহার হয়, অনেক সময় ব্যবহার হয় না। তা আমরা এখানে না অ্যাডজেক্টিভটা হবে, কিন্তু এই না অ্যাডজেক্টিভটা না থাকবে না, তার সাথে দেশ হবে। উদাহরণ দিলে আমরা বুঝবো। উদাহরণে একটা দেওয়া যেতে পারে যে অতাশিওয়া খিরেই দেশ। খিরেই আমরা জানি এটা না অ্যাডজেক্টিভ, এখানে না ব্যবহৃত হয়নি, তো এই খিরে একটি ব্যতিক্রমে অ্যাডজেক্টিভের মতো হলো, এটা খিরেই দেশ হবে। অতাশিওয়া খিরেই দেশ, আমি হচ্ছি সুন্দর। যেহেতু নিজেকে সুন্দর বলা যাবে না, যে কারে ওয়া খিরেই দেশ, সে হচ্ছে সুন্দর। তা আমরা একটু না অ্যাডজেক্টিভ, যেহেতু না অ্যাডজেক্টিভ আছে সেন্টেন্সে, না অ্যাডজেক্টিভেরও পরিবর্তনশীল হয়। যে সেন্টেন্সে না অ্যাডজেক্টিভ থাকবে সেই সেন্টেন্সেও আমরা এই নিম্ন 4টি ফর্মে পরিবর্তন করতে পারবো। আর মনে রাখবা, না অ্যাডজেক্টিভ এবং নাউন এটা হুবহু ব্যবহার একই। নাউনের ব্যবহার যেমন, না অ্যাডজেক্টিভের ব্যবহারই তেমন, শুধুমাত্র অ্যাডজেক্টিভ ব্যতিক্রম আছে, অ্যাডজেক্টিভ ব্যবহার আলাদা। আমরা প্রেজেন্ট পজিটিভ, কারণ না অ্যাডজেক্টিভ যদি ব্যবহার করি, দেখো নাউন ওয়ান প্লাস না অ্যাডজেক্টিভ প্লাস দিস, তাহলে এটা একটা প্রেজেন্ট পজিটিভ বোঝাচ্ছে, যেহেতু শেষে দিস আছে। আর এটা যেহেতু সেন্টেন্স পজিটিভ বোঝাচ্ছে প্রেজেন্টে, এটাকে আমরা নেগেটিভ করতে চাই। নেগেটিভ করার উপায় কি? নেগেটিভ করা হলো, প্রেজেন্ট নেগেটিভে নেগেটিভ করা হলো, এই দেশটা শুধু পরিবর্তন হবে। আমরা এর আগে 1 নম্বর অধ্যায়ে পড়েছিলাম যে নাউন থাকলে কোনো সেন্টেন্সে তার শেষে দেশ থাকে, এবং দেশটা পরিবর্তন করলে ওই সেন্টেন্সটি পরিবর্তন হয়ে যায়, টেন্সগত পরিবর্তন হয়ে যায়। করেছিলাম না, করব না, অতীত বর্তমান এমন বোঝায়। তো নাউনের ব্যবহার এবং না অ্যাডজেক্টিভ ব্যবহার পুরোপুরি অনাজি বা সেম, একই, একেবারে বলতে পারো 90% একই, 92% এমনই হবে, একই। আর কিছুটা ব্যতিক্রম আছে, সেটা আমরা এরপরে দেখবো ইনশাল্লাহ। তাহলে প্রেজেন্ট পজিটিভ বোঝালে সেটা দেশ হবে, অর্থাৎ নাউন কিংবা না অ্যাডজেক্টিভ যেই থাক সেন্টেন্সে শেষে দেশ থাকলে ওটা প্রেজেন্ট পজিটিভ, অর্থাৎ বর্তমানের হাবোধক বোঝাবে, অথবা ভবিষ্যতের হাবোধক, কারণ আমরা জানি ভবিষ্যৎ প্রেজেন্ট একই জিনিস। আর প্রেজেন্টের নেগেটিভ বা ফিউচারের নেগেটিভ হচ্ছে দেশের জায়গায় কী বসবে, যা আরিম আছেন কিংবা দেওয়া আরিম আছেন। আর পাস্ট পজিটিভে বসবে দেশের জায়গায় দেশটা, আর পাস্ট নেগেটিভে বসবে যা বা দেওয়া আরিম আছেন দেশটা। আমরা যদি 1 নম্বর অধ্যায় করে আসি, তাহলে অবশ্যই আমরা দেশের যে পরিবর্তনগুলো আমরা ইতিমধ্যে শিখেছি, সেই পুরোটাই সেম। আমরা যেটা শিখেছি না অ্যাডজেক্টিভের থেকে, অর্থাৎ না অ্যাডজেক্টিভ থাকলে পরে একই ব্যবহার হবে, অর্থাৎ পুরোটাই অনাজি সেম। তার মানে উদাহরণ দিলে বুঝবো, যে এখানে দেখো বাক্যে না অ্যাডজেক্টিভ উজ্জ্ব থাকবে, এই সেন্টেন্সগুলোতে না অ্যাডজেক্টিভ উজ্জ্ব থাকবে, অর্থাৎ প্রথম যে গঠনটা এই না অ্যাডজেক্টিভ ছাড়া নাটা উজ্জ্ব থাকবে, তারপর দেশ হবে। আর না অ্যাডজেক্টিভের না কখন উজ্জ্ব থাকবে কিভাবে বুঝবো, যখন, আচ্ছা একটা উদাহরণ দিলে আমরা বুঝবো। তো একটা উদাহরণে যাই, ওয়াত্ত সান ওয়া শিন শেচ্ছু দেশ, যে ওয়াত্ত সান হয় দয়ালু। তো এখানে দেখো দেশ দিয়ে ব্যবহার করা হয়েছে, দেশ শেষ, যেহেতু দেশ দিয়ে শেষ, এটা হচ্ছে প্রেজেন্ট পজিটিভ, অর্থাৎ বর্তমান হাবোধক, অর্থাৎ ভবিষ্যতের হাবোধক হতে পারে। তাহলে আমরা এটা নেগেটিভ করতে চাই, কিভাবে নেগেটিভ করব, দেশের জায়গায় শুধু যা আরিম আছেন বসে দেবো, তাহলে এটা সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেল। এই পুরো সেন্টেন্স ঠিক থাকবে, শুধু দেশটা পরিবর্তন হবে।
এই শিন সেতু এটা নাউন হতে পারে কিংবা না অ্যাডজেক্টিভও হতে পারে। এটা শিন সেতু, এটা কিন্তু না অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝলাম? দেখো শিন সেতু মানে দয়ালু, দয়ালু যেহেতু বোঝাচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ, কারো দোষ গুণ ভালো অবস্থা বোঝাচ্ছে। আর এটা যে না অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ, এটা যেহেতু না অ্যাডজেক্টিভ কিভাবে বুঝলাম? শেষে দেখো তসু আছে, সু সুটা সু সু সুটা কি আছে? সুটা থাকার কারণে এই শব্দটি আমরা বুঝে নিলাম এটা না অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি কোনো শব্দে অ্যাডজেক্টিভের শেষে যদি ই থাকে সেটা হয়ে যায় ই অ্যাডজেক্টিভ, আর যদি ই না থাকে সেটা হয়ে যায় না অ্যাডজেক্টিভ। কিছু 3টা অ্যাডজেক্টিভ 4টা অ্যাডজেক্টিভ ব্যতিক্রম আছে, সেটা আমরা মুখস্থ করে নেব, যেগুলো ই অ্যাডজেক্টিভের মতো। তাহলে আমরা তৃতীয় উদাহরণ এসে ওয়াত্তো সানওয়া শিনসেচ্চু। প্রথমে ছিল পজিটিভ শিনসেচ্চু দেশ, আমরা দেশের জায়গায় একটা নেগেটিভ করবো, তো জাহারিমাসেন বসে দেবো। তাহলে হবে ওয়াত্তো সানওয়া শিনসেচ্চু জাহারিমাসেন। ওয়াত্তো সান দয়ালু নয়, তাহলে এটা আমরা যদি পাস্টে নিয়ে যাই, সে দেশের জায়গায় দেশটা বসবে, পাস্টের হা বোধক বা পজিটিভ। তাহলে ওয়াত্তো সান ওয়া শিনসেচ্চু দেশটা, ওয়াত্তো সান দয়ালু ছিল, অর্থাৎ অতীতে, যে অতীতে বা পাস্টে অথচ আগে দয়ালু ছিল না এমন বোঝালে দেশটার জায়গা কি হয়ে যাবে? নেগেটিভ ফর্ম, অর্থাৎ পাস্টের নেগেটিভ ফর্ম। পাস্টের নেগেটিভ ফর্ম কি? যা আরিমাসেন দেশটা অথবা দেওয়া আরিমাসেন দেশটা, যে কোনো একটা ব্যবহার করলে হবে। ওয়াত্তো সান ওয়া শিনসেচ্চু যা আরিমাসেন দেশটা, তো ওয়াত্তো সান দয়ালু ছিল না। এখানে আর একটা লক্ষণীয় দেখো, যে আমরা এতক্ষণ পড়লাম যে না অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ পড়েছি যে না সহ আমরা মুখস্থ, যেমন যে শিনসেচ্চু, শিনসেচ্চু এটা না অ্যাডজেক্টিভ, তারপরে একটা না আছে, আমরা এখানে দেখো এই যে না আছে, এই নাটা কখন ব্যবহার হয়? এখানে দেখো ব্যবহার নেই, শুধু শিনসেচ্চু আছে। তাহলে আমরা না অ্যাডজেক্টিভ পড়তেছি যে নাটা আমরা কখন ব্যবহার করবো? এটা নাটা স্যাম্পল। যদি কোনো না অ্যাডজেক্টিভের পরে কোনো একটা নাউন উপস্থিত হয়, নাউন আসে, অর্থাৎ নাউনের আগে যদি কোনো না অ্যাডজেক্টিভ থাকে, তাহলে ওই না অ্যাডজেক্টিভের সাথে না অবশ্যই বসবে, মাস্টলি বসবে, তারপরে দেশ বসবে। অর্থাৎ প্রথমে না অ্যাডজেক্টিভ, তারপর না, তারপর আমরা একটা না অ্যাডজেক্টিভের উদাহরণ দেখলাম, এখন আসি ই অ্যাডজেক্টিভের উদাহরণ। নাউন ওয়া, তারপর ই অ্যাডজেক্টিভ, তারপর দেশ। সেম রুলস, যে প্রথমে একটা না অ্যাডজেক্টিভ আমরা দেখছি, প্রথমে সাবজেক্ট হবে, তার ওয়া থাকবে, তারপর না অ্যাডজেক্টিভ, তারপর দেশ। আর এখানে যে না অ্যাডজেক্টিভের কোনো নাউন থাকে তাহলে কিন্তু নাটা উচ্চারণ হবে, আর যদি কোনো নাউন না থাকে তাহলে না অ্যাডজেক্টিভ শুধু হবে না সারা। এটা আমরা শিখলাম। তাহলে এখন আসি ই অ্যাডজেক্টিভ উদাহরণ। তো আমরা উদাহরণ দিলে বুঝবো। ই অ্যাডজেক্টিভ উদাহরণ দেওয়ার আগে ই অ্যাডজেক্টিভেরও গঠন কিভাবে ফর্মে সেন্টেন্স পরিবর্তন হয় টেন্সগত দিক থেকে, বর্তমান ভবিষ্যৎ, বর্তমানে করেছি করি নাই। তাহলে আমরা না অ্যাডজেক্টিভে দেখেছি দেশ প্রেজেন্ট পজিটিভে দেশ থাকে, ঠিক ই অ্যাডজেক্টিভেও প্রেজেন্ট পজিটিভে শেষে দেশ থাকবে, এবং অবশ্যই ই অ্যাডজেক্টিভের পরে দেশ থাকবে। আমরা না অ্যাডজেক্টিভে দেখছি যে দেশটা শুধু পরিবর্তনশীল, দেশ পরিবর্তন করলে পরে না অ্যাডজেক্টিভ কিংবা নাউনের সেন্টেন্সটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু ই অ্যাডজেক্টিভ পুরোটাই ভিন্ন। ই অ্যাডজেক্টিভে শুধুমাত্র ই পরিবর্তন হবে, দেশটা ঠিক থাকবে, ই পরিবর্তন করে এর ই অ্যাডজেক্টিভের 4টা ফর্ম পরিবর্তন হয়। বুঝতে পারছেন? যেমন আমরা যদি এখানে ই এর পরিবর্তে আমরা কোনায় দেশ ব্যবহার করব যে প্রেজেন্ট নেগেটিভ হয়, এবং পাস্ট যদি পজিটিভ হয়, ই এর পরিবর্তে আমরা কাত্তা দেশ ব্যবহার করব, এটা মুখস্থ রাখতে হবে। এবং পাস্ট নেগেটিভ বোঝালে কোনা কাত্তা ব্যবহার করব। তো আমরা উদাহরণ দিলে বুঝবো। এই দেখো, এই যে ফুজিসানোয়া তাকাই দেশ, এটা দেশ, যে স্বাভাবিক সেন্টেন্স দেশ দিয়ে শেষ, তাকাই আছে দেশ আছে, এটা আমরা মানে প্রেজেন্ট পজিটিভ এইভাবে বুঝলাম। এখন এটা আমরা প্রেজেন্ট নেগেটিভ করবো কীভাবে? আমরা এখানে পড়েছিলাম যে ইটা উঠে গিয়ে যদি প্রেজেন্ট নেগেটিভ হয় তাহলে কোনায় দেশ ব্যবহার করব, আর ইটা উঠে গিয়ে যদি পাস্ট পজিটিভ হয় তাহলে কাত্তা দেশ ব্যবহার করব, পাস্ট নেগেটিভ হলে কোনা কাত্তা দেশ ব্যবহার করব। ইটা উঠে গিয়ে, অর্থাৎ ই উঠে গিয়ে নতুন নতুন অর্থ প্রকাশ করে, ই অ্যাডজেক্টিভে ই উঠে গিয়ে নতুন অর্থ প্রকাশ করে। আর দেশের কোনো পরিবর্তন হবে না, সব জায়গায় দেশ থাকবে। দেখো সব জায়গায় দেশ আছে, কোনো দেশের পরিবর্তন হয়নি। কি সালে পরিবর্তন হলো? এই যে মেইন শব্দ যে তাকাই ছিল, এই তাকাই ইটা উঠে গিয়ে বিভিন্ন বিভিন্ন শব্দ বসে সেটা পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ টেন্স পরিবর্তন হয়ে গেল। এই অ্যাডজেক্টিভের দেশের কখনোই পরিবর্তন হবে না, শুধু তাকাইয়ের ইটা উঠে গিয়ে বিভিন্ন শব্দ যোগ হয়ে তা অতীত, বর্তমান, ভবিষ্যৎ বোঝাবে। যেমন ফুজিসানোয়া তাকা কোনায় দেশ, তাহলে এটা ফুজিসানোয়া তাকাই দেশ, ফুজি পাহাড় লম্বা, আর এখানে বলছে ফুজিসানোয়া তাকা কোনায় দেশ। তো এখানে কোনাইটা কই থেকে এসলো? যে ই, যখন এটা প্রেজেন্ট নেগেটিভ বোঝাবে তখন ইটা উঠে গিয়ে কোনায় ব্যবহৃত হবে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ প্রেজেন্ট নেগেটিভ বোঝালে ই উঠে গিয়ে কি হবে? কোনায় হবে।
তেমনই ভাবে পাস্ট যদি বোঝানো হয় তাহলে ই উঠে গিয়ে ব্যবহার হবে কাত্তা। তো ফুজিছান ওয়া টাকা, টাকা পর্যন্ত ঠিক থাকবে। এখন আমরা এটা অতীতে বলতেছি, যেহেতু অতীত বোঝাবো, তাহলে ইটা আর বলবো না, ইটার বদলে আমরা বলবো কি কাত্তা, অর্থাৎ টাকা কাত্তা। এর অর্থ হচ্ছে অতীতে লম্বা ছিল বা লম্বা ছিল। দেশ দিয়ে বাক্য শেষ করতে হয়, দেশে কোনো পরিবর্তন হবে না, আগে যা ছিল তেমনই থাকবে। তাহলে আমরা অতীত পাস্ট, এটা পজিটিভলি অ্যান্সার। তো পাস্টের নেগেটিভ কি হবে, অর্থাৎ কি কয় লম্বা ছিল, এখন লম্বা ছিল না, তাহলে কি হবে, শুধু এর জায়গায় কি ব্যবহার করব, কুনাকাত্তা। ই অ্যাডজেক্টিভ উঠে গিয়ে কুনাকাত্তা বসবে। অথবা আমরা এই যে নেগেটিভ, প্রেজেন্ট নেগেটিভ ফর্মে দেখছি তাহা কুনাই, লাস্টে কুনাই ব্যবহৃত হয়, সেই কুনায় যে ই উঠে যায় কাত্তা বসবে, যে কোনোভাবে মনে থইলে হবে। তাহলে আমরা একটু ব্যবহার উদাহরণে যাই। ফজিছান ওয়া টাকা কুনাকাত্তা দেশ। দেখো মেন শব্দ হলো টাকা, টাকাই, তো ইটা উঠে গিয়ে কুনা কাত্তা ব্যবহার হয়েছে। এই কুনা কাত্তা ব্যবহার হওয়ার ফলে এটা একটা অতীতের সেন্টেন্স হয়ে গেছে, এবং অতীতের সেন্টেন্সটা কি হয়েছে, নেগেটিভ হয়ে গিয়েছে। তা ফুজি পাহাড় লম্বা ছিল না, নিশ্চয় আমরা বুঝেছি। তাহলে প্রথমটা আবার বলি, যে তাকাই, আমরা প্রথমে বলি যে ই অ্যাডজেক্টিভ কিভাবে পরিবর্তন হয়। প্রথমে ই অ্যাডজেক্টিভ স্বাভাবিক থাকবে, তার সাথে দেশ থাকলে ওটা প্রেজেন্ট পজিটিভ বোঝাবে। আর যদি নেগেটিভ বোঝানো হয় প্রেজেন্টে বা বর্তমানে, তাহলে ই উঠে গিয়ে কোনাই দেশ, কোনাই ব্যবহৃত হবে। দেশ তো ঠিকই থাকবে, তাহলে ই উঠে গিয়ে কোনাই হবে। অর্থাৎ মূল শব্দের শেষে যে ইটা থাকে, ইটা উঠে গিয়ে কোনাই হবে, নেগেটিভ বোঝালে বর্তমানে। যদি পাস্ট অতীত, পাস্ট পজিটিভ বা পাস্ট বর্তমান, পাস্টের হাবাদক বোঝানো হয়, তাহলে ই উঠে গিয়ে কাত্তা ব্যবহার হবে। এবং পাস্টে যদি নেগেটিভ বোঝানো হয়, তাহলে কোনা কাত্তা ব্যবহৃত হবে। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আমরা উদাহরণগুলো একবার দেখবো, তাহলে বুঝবো ইনশাল্লাহ। আমরা 3 নম্বর রুলে আসি, যে না অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দেখো এখানে নাউন এসেছে, আমি অল্প একটু আগে বলেছিলাম না অ্যাডজেক্টিভ আলোচনা করার সময়, যে না কখন ব্যবহার হয়, না তখনই ব্যবহার হবে না অ্যাডজেক্টিভের পর যখন একটা নাউন থাকবে, তারপর অন্য কিছু থাকবে, দিয়ে প্রশ্ন শেষ করতে বা বাক্য শেষ হতে পারে। তো উদাহরণ দেই, আর ই অ্যাডজেক্টিভ পর নাউন থাকবে, এটা স্বাভাবিক, কোনো পরিবর্তন হবে না ই অ্যাডজেক্টিভের। শুধু টেন্স পরিবর্তন হলে তাহলে ই পরিবর্তন হয় কোনাই, কোনা কাত্তা, কাত্তা এমন হবে। উদাহরণে যাই, যে ওয়াত্তসান ওয়া শিনসেচ্ছু না হিতোদেশ। আমরা না অ্যাডজেক্টিভের 1 না 2 নম্বর রুলে পড়েছিলাম যে এখানে হিত ছিল না, যে সাবজেক্ট ছিল, সাবজেক্টের পর ওয়া পার্টিকেল ছিল, তারপর না অ্যাডজেক্ট ছিল, তারপর দেশ ছিল, কিন্তু তখন কোনো নাউন ছিল না, বিদে এখানে না ব্যবহৃত হয় না। একবার দেখে আসি, তাহলে বুঝবো। তো দেখো এই যে এখানে যে ওয়াত্তসান ওয়া শিনসেচ্ছু দেশ, তাহলে এখানে কোনো নাউন ছিল না, তা আমরা এখানে নাউন এসেছে। দেখো এখানে একটা নাউন এসেছে হিত, যেহেতু নাউন এসেছে তাহলে এই শিনসেচ্ছুর সাথে, এই না অ্যাডজেক্টিভের সাথে না জুড়ে দিতে হবে, অর্থাৎ না বসবে। যদি নাউনটা না থাকতো তাহলে না বসতো না, এতটুকুই পার্থক্য। অর্থাৎ না অ্যাডজেক্টিভ এর আগের রুলসের সাথে এতটুকুই পার্থক্য। যদি ওই রুলসে বা ওই সেন্টেন্সে যদি কোনো নাউন যোগ করানো হয়, তাহলে সেই সেই না অ্যাডজেক্টিভের সাথে না ব্যবহার হবে, তা না হলে ব্যবহার হবে না। তাহলে ওয়াত্তসান হয় দয়ালু মানুষ। তেমনিভাবে যদি এটা আমরা ফর্ম পরিবর্তন করি, এটা সবগুলোই ঠিক থাকবে, হিত পর্যন্ত ঠিক থাকবে। ওয়াত্তসান ওয়া শিনসেচ্ছু না হিত, যেহেতু না অ্যাডজেক্টিভ, আমাদের না অ্যাডজেক্টিভ কিংবা নাউনের বেলায় দেশ শুধু পরিবর্তন হয়, দেশ পরিবর্তন হলে সেন্টেন্সগুলো পরিবর্তন হয়ে যায়। এটা ই অ্যাডজেক্টিভ না, ই অ্যাডজেক্টিভ বেলায় দেশ পরিবর্তন হবে না। তাহলে এখানে দেশ ছিল, এখানে কি হবে, নেগেটিভ বোঝালে জারিম আছেন, অর্থাৎ হিত পর্যন্ত সব ঠিক থাকবে। তাই ওয়াত্তসান দয়ালু মানুষ নয়, বাস। তারপর আমরা যদি তৃতীয় উদাহরণ দিই, ওয়াত্তসান ওয়া শিনসেচ্ছু না হিত, এই পর্যন্ত ঠিক আছে। শুধু এটা যদি পাস্টে করতে চাই, তাহলে দেশে যায় আমরা কি বসে দিলাম, দেশতা। তাহলে ওয়াত্তসান দয়ালু মানুষ ছিল। তাহলে ওয়াত্তসান ওয়া শিনসেচ্ছু না হিত জারিম আছেন দেশতা, যে পাস্টে নেগেটিভ বোঝায়, তাহলে দেশটা যা কি বসবে, জারিম আছেন দেশতা। অর্থাৎ দেশের জায়গায় জারিম আছেন দেশতা বসলে এটা পাস্টে হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখি দেশের পরিবর্তন হলে পরে সেন্টেন্সগুলির টেন্সগত রূপ পরিবর্তন হয়ে যায়। এটা না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, এমনকি নাউনের ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভের প্রণয় ভিন্ন। তাহলে আমরা দেখি অ্যাডজেক্টিভের পরে নাউন ব্যবহার হতে পারে, এটাই আমাদের শিখেছে যে ফুজিছান ওয়া তাকাই। আমরা এর আগে শিখেছিলাম ফুজিছান ওয়া তাকাই দেশ, নাউন ব্যবহার করিনি। এখানে দেখো ইয়ামা ব্যবহার করেছি, অর্থাৎ ফুজিছান ওয়া তাকাই ইয়ামা দেশ। তো ফুজি পাহাড় বা ফুজি পাহাড় উঁচু বা লম্বা পাহাড়, ফুজি পাহাড় উঁচু বা লম্বা পাহাড়।
তারপরে ফুজি ছান ওয়া তাহা কোনা ইয়ামাদেশ, ফুজি পাহাড় লম্বা নয় বা ফুজি পাহাড় উঁচু নয় এমন বোঝাবে। এর আগে আমরা ইয়ামা ব্যবহার করিনি, এখন ইয়ামা ব্যবহার করেছি, তার নাউন ব্যবহার করেছি। এখানে নাউন ব্যবহার করলে কি করে না, অ্যাডজেক্টিভের কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন থাকবে। শুধু জাস্ট তাকে যদি টেন্সে পরিবর্তন করানো হয়, অতীত কিংবা বর্তমান বোঝানো হয়, তাহলে উঠে গিয়ে কোনায় বসবে। যে অতীত বোঝানো হয় তার কাত্তা বসবে, যদি অতীতের নেগেটিভ ফর্ম হয় তাহলে কোনা কাত্তা বসবে। তাহলে ফুজি ছান ওয়া তাহা কাত্তা ইয়ামাদেশ, ফুজি ছান অর্থাৎ ফুজি পাহাড় উঁচু ছিল বা লম্বা ছিল। এখানে ছানটা কেন ব্যবহার করেছে আমি বলে নিই। ফুজি যেহেতু জাপানের সবচেয়ে বড় পাহাড় এবং এটা একটা আগ্নেয়গিরি, ভবিষ্যতে জাপানে যে কোনো এক সময় এই আগ্নেয়গিরি উত্তাল বা ফেটে যেতে পারে, সেই সম্মানের ভয়ে জাপানিরা ফুজিকে ছান হিসেবে সম্মান দেয়। ফুজি পাহাড় না বলে ডাইরেক্টলি ফুজি ছান বলে, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় এটা আমরা কি লিখছি, ফুজি ছান ওয়া নাহাকুনা কাত্তা ইয়ামাদেশ, ফুজি পাহাড় লম্বা ছিল না অতীতে। তাহলে এখানে মেন আমরা পয়েন্টগুলো বুঝেছি আশা করা যায়। তা আমরা এখন যাই 4 নম্বর রুলে। 4 নম্বর রুলটা খুবই সহজ সোজা। আমরা এখানে তোতেমো এবং আমারি এর ব্যবহার শিখবো। তোতেমো মানে খুব, আমারি মানে খুব একটা নয়। আমারি এটা নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড আর তোতেমো এটা পজিটিভ ওয়ার্ড। অর্থাৎ তোতেমো পরের সেন্টেন্সটি অবশ্যই পজিটিভ হবে এবং আমারি পরের সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ হবে। এই যে তোতেমো এবং আমারি এই দুটি মূলত অ্যাডভার্ব এর মতো কাজ করে, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বকে মডিফাই করে। অর্থাৎ এই যে তোতেমো আমারি নাউন অ্যাডজেক্টিভ ভার্বকে মডিফাই করে। তোতেমো মানে খুব, আমারি মানে খুব একটা, এই ভার্বগুলো অ্যাডজেক্টিভ আগে বসে জায়গা দখল করে অ্যাডজেক্টিভের পরিমাণ নির্দেশ করে। তাহলে কি বললো, তোতেমো কিংবা আমারি এই শব্দগুলো সেন্টেন্সে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভের আগে বসে, তারপর সেই অ্যাডজেক্টিভের পরিমাণ নির্দেশ করে বা 10 গুণ পরিমাণ কিছু একটা নির্দেশ করে। আমরা অর্থ দেখলে বুঝবো। আর একটা তোতেমো এরপরে সবসময় কি হয়, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসবে এবং আমারই পরে অ্যাডজেক্টিভের নেগেটিভ ফর্ম বসবে। এই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ হতে পারে, না অ্যাডজেক্টিভ হতে পারে, যে কোনো একটা হতে পারে। উদাহরণ, পেকিন ওয়া তোতেমন খুব। যেহেতু এখানে তোতেমো আছে তাই অবশ্যই পরবর্তী যে অ্যাডজেক্টিভটা ব্যবহৃত এটা হবে পজিটিভ। এখন অতীতের পজিটিভ হতে পারে কিংবা বর্তমানে পজিটিভ হতে পারে, যে কোনো একটা সামুই বা সামুকাত্তা যে কোনো একটা ব্যবহার হবে, কিন্তু পজিটিভলি হবে, পজিটিভ ফর্মটি বসবে। তো সামুই দেশ বেইজিং খুব ঠান্ডা। কোরেওয়া তোতেমো ইউমেই না এইগা দেশ, এটা খুব বিখ্যাত একটা মুভি। এখানে দেখো এখানে তোতেমো ব্যবহার হয়েছে বিধায় এরপরে যে অ্যাডজেক্টিভটা সেটা হয়ে গেছে পজিটিভ। দেখো ইউমেই, ইউমেই এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, যদিও এটা অ্যাডজেক্টিভের মতো কিন্তু এটা ব্যতিক্রম অ্যাডজেক্টিভ। আমরা আপনাদেরকে মুখস্থ করতে বলেছিলাম, অবশ্যই মুখস্থ করেছেন আশা করি। যে ইউমেই, ইউমেইটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। তার সাথে নাটা কেন ব্যবহার হলো, যে এই গা দেখো এখানে একটা মুভি, এটা নাউন এসেছে, যদি নাউন থাকে তাহলে না অ্যাডজেক্টিভের নাটা সহ বলতে হয়, যদি নাউনটা না থাকতো তাহলে নাটা থাকতো না। ইউমেই না এই গা দেশ, যাই হোক। তাহলে ইউমেই এটা একটা কি পজিটিভ, যেহেতু পজিটিভ তার আগে কি তোতেমো বসেছে, তোতেমো থাকলে পরে পরের অ্যাডজেক্টিভটা অবশ্যই পজিটিভ হবে, সে কিনা অ্যাডজেক্টিভ হোক কিংবা না অ্যাডজেক্টিভ হোক, যে কোনো একটা হলেই হবে। তো আমরা দেখি, সাংহাই ওয়া আমারি সামোকুনাই দেশ। দেখো এখানে আমারই শব্দ এসেছে, আমরা দেখেছি যে আমারই শব্দ যদি থাকে তা আমারই শব্দের পরে যদি অ্যাডজেক্টিভের ব্যবহার হয় সেই অ্যাডজেক্টিভ অবশ্যই নেগেটিভ ফর্মে ব্যবহৃত হবে, এটা মুখস্থ রাখতে হবে। অর্থাৎ তোতেমের পর অ্যাডজেক্টিভ পজিটিভ ফর্মে ব্যবহৃত হবে, আমারই পর অ্যাডজেক্টিভ নেগেটিভ ফর্মে ব্যবহৃত হবে। তো এখানে সামু কোনাই, তাহলে এটা মূল অ্যাডজেক্টিভ কি সামুই, অ্যাডজেক্টিভ, তাহলে এর নেগেটিভ কি সামু, উঠে যা কোনায় বসেছে, সামু কোনাই দেশ, অর্থাৎ সাংহাই আসলে ততটা শীত নয়। সাকুরা দাইগাকু ওয়া আমারি ইউমেই না দাইগাকু যা আরিমাছেন। দেখো এখানে আমারই শব্দটা এসেছে, এখানে আমারই শব্দ এসেছে বিধায় পরের সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেছে, এখানে যা আরিমাছেন ব্যবহার করা হয়েছে বিধায় আমারই, অর্থাৎ আমারই আছে বিধায় এটা যা আরিমাছেন হয়েছে, অর্থাৎ নেগেটিভ হয়েছে। অর্থাৎ এর অর্থ কি, সাকুরা বিশ্ববিদ্যালয় আসলে ততটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় নয়, খুব একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় নয়। আমারই থাকলে সেন্টেন্সের পরবর্তী অংশ যদি অ্যাডজেক্টিভ হয়, সেটা না অ্যাডজেক্টিভ হলে দেশের পরিবর্তনশীল জারিমাসেন কিংবা জানাই এমন বসবে জানাকাত্তা। আর যদি অ্যাডজেক্টিভ হয় তো উঠে গিয়ে কোনায় বসবে অথবা কোনাই কাত্তা এমন বসবে, যে কোনো একটা ব্যবহৃত হতে পারে।
অর্থাৎ আমারই থাকলে নেগেটিভ ফর্ম হবে এবং তোতেমো থাকলে সেটা পজিটিভ হবে। অ্যাডজেক্টিভও হতে পারে কিংবা না অ্যাডজেক্টিভ, দুইটার একটা যে কোনো একটা হলেই হবে। আমাদের রুলসে আসি। 5 নম্বর রুল কি বললো, নাউন ওয়া দো দেশকা কেমন। এটা একটা প্রশ্ন করার ধরন। কোনো নাউন সম্পর্কে যদি আমরা জানতে চাই, সেই জানতে চাওয়ার জন্য দো দেশকা ব্যবহার করা হয়, যে এই নাউনটি কেমন, ওই নাউনটি কেমন, এমন বোঝালে বা এমন ভাবে প্রশ্ন করলে তাহলে আমরা বলবো নাউন ওয়া দো দেশকা। এই প্যাটার্নটি অনুসরণ করে প্রশ্ন করতে পারি। উদাহরণ দেই, যে নিহন্ন সেই কাচ্চু, যে নিহন্ন সেই কাচ্চু, এই পুরোটা একটা নাউন অর্থাৎ নাউন ফ্রেজ। জাপানের জীবনযাপন, ওয়া, এটা ওয়া একটা পার্টিকেল, সাবজেক্ট যেটা এটা সাবজেক্ট সেন্টেন্সের, সেটা সাবজেক্ট পার্টিকেল। তো প্রশ্ন করবো কেমন থেকে, কেমন যদি প্রশ্ন করা বোঝানো হয় তাহলে ব্যবহৃত হবে তো দেশকা কেমন। জাপানের জীবনযাত্রার মান কেমন কিংবা জীবন কেমন, তাহলে উত্তর আমরা বলতে পারি তানোশি দেশ। একটা প্রশ্ন করার প্যাটার্ন, অর্থাৎ যে নাউনটা এখানে থাকবে ওই নাউনটি কেমন। যে আনো হন ওয়া দো দেশ, ওই বইটি কেমন, কিরকম, এমন। এখানে যে নাউন বসাবেন সেই নাউনটি হয়ে যাবে কেমন, অর্থাৎ ওই নাউন সম্পর্কে জানতে চাওয়া বোঝানো হয়। অর্থাৎ কেমন, ওই নাউনটি কেমন, ওই কেমন জানতে চাওয়ার জন্য দো দেশকে ব্যবহার করব ইনশাল্লাহ। আমার রুল 6 নাম্বার আসি। এন ওয়া প্লাস ওয়া পার্টিকেল, তারপর দোন্না বা এন টু প্লাস দেশকা। এখানে দোন্না মানে কি রকম বা কি ধরনের, একটি নাউন কি ধরনের তা জানতে চাওয়ার জন্য দোন্না ব্যবহার করে। নাউন কেমন এটা আলাদা প্রশ্ন, এবং নাউনটি কি ধরনের, কি রকম, এখানে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বা কিছু একটা দিয়ে উত্তর দিতে হবে। তাহলে আমরা উদাহরণ দিই, যে নারা ওয়া দোন্না মাসে দেশকা, নারা কি ধরনের শহর। এখানে এই যে এন টু, এই যে দোন্না যখন ব্যবহৃত হবে তখন দ্বিতীয় পাশে একটা এন টু আসবে। আর আমরা যখন দোদেশকা ব্যবহার করছি তখন কিন্তু নাউন ওয়া দোদেশকা, তখন কোনো দ্বিতীয় নাউন আসেনি। যখন আমরা এন ওয়ানকে নিয়ে জিজ্ঞেস করব, ওই এন ওয়ানটা অবশ্যই এমন একটা এন টু এখানে হবে, এন টুটার মধ্যে এন ওয়ান অবস্থিত, অর্থাৎ এন ওয়ান এবং এন টু একটা মিল রয়েছে, এদের মধ্যে একটা মিল রয়েছে। যেমন নারা ওয়া দোন্না মাসি দেশকা, নারা একটা শহর, না শহরের নাম, তাহলে মাসি, এটা মাসি মানে একটা শহর বোঝায়, যে কোনো শহর। আর এটা হচ্ছে সিঙ্গেল শহর বোঝাচ্ছে, যে কোনো একটা শহরের নাম। আর এটা মাসি হচ্ছে শহর। নারা ওয়া দোন্না মাসি দেশকা, নারা কি ধরনের শহর। নারা কি ধরনের শহর, এটা বোঝায় দোন্না, দোন্না পরে অবশ্যই এটা দোন্না, যদি আমরা প্রশ্ন করি দোন্নার পরে একটা নাউন আসবে, সেই নাউনটি অবশ্যই এই নাউনের প্রেক্ষিতে হতে হবে। যেমন ফুরুই মাসি দেই উত্তর বলি পুরনো শহর। আর রুল 7 আসি। 7 নম্বর রুলে কি বলেছে, সাবজেক্ট প্লাস গা প্লাস সাবজেক্ট। এখানে সাবজেক্ট বললে ভুল হবে, এখানে হবে সেন্টেন্স। প্রথম সেন্টেন্স, তারপর গা থাকবে এবং দ্বিতীয় সেন্টেন্স থাকবে। এই গাটার শব্দ অর্থ কিন্তু, এখানে গা একটা পার্টিকেল, এই গা এখন দুটি বাক্যের মধ্যে বিপরীত অর্থ বোঝাবে কিন্তু অর্থে, এর অর্থ হবে কিন্তু। যেমন এখানে প্রথম সেন্টেন্সে যা থাকবে পরের সেন্টেন্স তার উল্টো জিনিস থাকবে বা বিপরীত অর্থ, বিপরীত ভাব বোঝাবে। উদাহরণ দেখলে আমরা বুঝবো। দেখো নিহন্ন তাবে মনো ওয়া ওইশি দেশু গা, এখানে দেখো নিহন্ন তাবে মনো অর্থাৎ জাপানের খাবার হচ্ছে গিয়ে ঐশী অর্থাৎ সুস্বাদু, ঐশী দেশকা, এখানে ঐশী দেশকা সুস্বাদু। গা কিন্তু, এই যে গা দ্বারা ব্যবহার করছে, গা কিন্তু তাকাই দেশ দামি, দাম বেশি এমন বোঝাবে, উঁচু দামি, অর্থাৎ জাপানের খাবারগুলো সুস্বাদু তবে দামি। এই যে দুটো বৈপরীত্য বোঝানো হয়েছে, এই বৈপরীত্য বোঝানোর ক্ষেত্রে দুটো সেন্টেন্সের মাঝে গা বসছে, অর্থাৎ কিন্তু অর্থে ব্যবহৃত হলেই গা বসবে। আত্ম বা ইয়া দুটি শব্দের মাঝখানে বসে এবং অর্থে, এর অর্থ কোনো শব্দের মাঝে যদি তো বসে সেটা এবং অর্থ বোঝাবে, ইয়া একই অর্থ মানে এবং অর্থ বোঝাবে। আর যদি সেন্টেন্স দুটি পজিটিভ হয়, প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্সের মিল যদি একই হয়, পজিটিভ বোঝানো হয়, তখন গা ব্যবহৃত না হয় স্বস্তি ব্যবহৃত হবে। তাহলে আমরা এই উদাহরণটাই দিই, যে নিহন্ন তাইমন ঐশী দেশ স্বস্তি, এখানে তাকাই ব্যবহার করা যায় না, যেহেতু স্বস্তি ব্যবহার করেছি, এখানে একটা পজিটিভলি কিছু একটা ব্যবহার করবে, ইয়াসুই দেশ মানে সস্তা, জাপানের খাবারগুলো সুস্বাদু এবং সস্তা। এই যে দুটোই যেহেতু একে অপরের পরিপন্থী নয়, যেহেতু একই মিনিংস বোঝাচ্ছে অর্থাৎ পজিটিভলি বোঝাচ্ছে, পজিটিভ দিক ফুটে উঠেছে, সেজন্য স্বস্তি ব্যবহার হয়েছে। যখন বিপরীত অর্থ বোঝাবে তখন গা পার্টিকেল ব্যবহৃত হবে কিন্তু অর্থে, আর এবং অর্থে স্বস্তি ব্যবহার হবে যদি না সেন্টেন্স দুইটির ভাব পজিটিভ হয়, হ্যাঁ বোধক হয়।
যে 8 নাম্বার আমরা রুলে আসি, সে দোরে। দোরে মানে কোনটা? 3 বা তার অধিকের মধ্যে তুলনা করলে দোরে ব্যবহার হয়। অর্থাৎ 3 বা তার মানে 3টি বা তারও অধিক জিনিসের মধ্যে তুলনা করলে দোরে ব্যবহার হয়। 2টি জিনিসের ক্ষেত্রে আমরা দোসরে ব্যবহার করব, আর 3 বা 3টার বেশি হলে আমরা দোরে ব্যবহার করব। কোনটা? যেমন মিনাসান নো খাসাওয়া দোরে দেশু কা? মিনাসানের ব্যাগ কোনটা? দেখা গেছে ওখানে ব্যাগ অনেকগুলো আছে, তখন আমরা ব্যবহার করব মিনাসান নো খাসাওয়া দোরে দেশু কা? মিনাসানের ছাতা কোনটা? এখানে সরি ব্যাগ হবে না, এটা ভুল হয়েছে, খাসা হবে। খাসা মানে ছাতা। তো আনো আকাই খাসা দেশ, ওই যে লাল ব্যাগ, ওই আনো মানে আকাই, ওই লাল, খাসা লাল ব্যাগ। ওখানে অবশ্যই এখানে দোরে দিয়ে ব্যবহার করে বোঝা যায় ওখানে অবশ্যই 3 বা তার অধিক ব্যাগ ছিল, বিধায় মিরাসান্ন খাসাও দোরে দেশকে ব্যবহার করছি। যদি 2টা থাকতে হয় তাহলে আমরা ব্যবহার করতাম মিরাসান্ন, 1টা বা 2টা থাকলে মিরাসান্ন, 2টা থাকলে মিরাসান্ন দোসে দেশকা। মিরাসানের ব্যাগ কোনটা? যদি একটা থাকে, একটা ব্যাগ থাকলে তখন তো প্রশ্ন করার মানে হয় না, আর একটা ব্যাগই থাকলে তো ওটা মিরাসানেরই ব্যাগ, তাছাড়া কারো ব্যাগ নয়। 2টি থাকলে দোসরে ব্যবহার করব, এবং 3টি 4টি 5টি কোনো জিনিস থাকলে তখন আমরা দোরে ব্যবহার করব। যদি পিডিএফটা কেউ চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অনলাইন বেসে কেউ যদি ভর্তি হতে চান তাহলে আমাদেরও একই কথা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।